ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো লাউ দিয়ে চিকেনের একটা রেসিপি। লাউ তো অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু চিকেন দিয়ে যদি লাউ না বানিয়ে থাকেন বা না খেয়ে থাকেন তো এই রেসিপিটা আজকে একটু ট্রাই করে দেখবেন। লাউ আর চিকেন দিয়ে রেসিপিটা কতটা ইয়ামি আর সুস্বাদু। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটাই দেখি। এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি আমি, আর এই লাউটার অর্ধেকটা আমি আজকে এই রেসিপিতে ব্যবহার করব। তো অর্ধেকটা আমি এখানে লাউ কেটে নেব। একটা কাটার দিয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব। এটা বটি দিয়ে করলেও হয়, তো আমি কাটার দিয়ে কেটে নিলাম। আর লাউটা একটু মোটা মোটা করে বড় বড় পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি মাংসটার। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি একটা প্যান বসিয়েছিলাম আগের থেকেই। প্যানটা গরম হয়ে গেছে, এটাতে আমি 1/2 কাপ তেল অ্যাড করে দেব। তেলটা কিছুটা গরম হয়ে এলে এটাতে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। আর তেজপাতাটা ব্যবহারের আগে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে 4 টুকরা দারুচিনি এবং 4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর এই অবস্থাতেই আমি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর এটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু লালচে লালচে কালার হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। কিছুটা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে এটা। চারিদিকে নেড়ে নেড়ে উল্টে পাল্টিয়ে চিকেনটা ভেজে নেব। ভাজা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনের। এই অবস্থাতে আমি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে আবার কতক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ আর মরিচের একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত এটা ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি 2 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ আদার পেস্ট অ্যাড করলাম। বন্ধুরা, আমি আবার পরে আরও কতটুকু আদার পেস্ট অ্যাড করব। চিকেন রান্নার সময়তে আদাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে একটু নেড়ে কষিয়ে নেব কতক্ষণ। 2 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। 2 চামচ ধনের গুঁড়া অ্যাড করে দিলাম। এখানে আমি লাউ ব্যবহার করব বেশি পরিমাণে, সেজন্য মশলাগুলো একটু বেশি করে অ্যাড করলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটার টেস্ট ডিপেন্ড করে কষানোর ওপর। আমরা অল্প অল্প পানি দিয়ে যতটাই মাংস কষাবো মাংসের স্বাদটা ততটাই বেড়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি আরও 2 চামচ আদার পেস্ট অ্যাড করে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ শাহি গরম মশলার পেস্ট অ্যাড করে দিলাম। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে শাহি গরম মশলা বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো শাহি গরম মশলাটা ব্যবহার করলে এত অসাধারণ একটা স্বাদ চলে আসে
যেটা বলে বোঝাতে পারবো না, আপনারা এটা ইউজ করলে তবেই বুঝতে পারবেন। কিছুটা পানি দিয়ে এটা আমি আরও কতক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু রান্না টাইপেই হয়ে গেছে। এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে চিকেনগুলো পিসগুলো সবগুলো একে একে উঠিয়ে নেব, কারণ এটাতে অ্যাড করব লাউ, আর লাউয়ের সাথে মাংসগুলো থাকলে পারে একটু বেশি কুক হয়ে যাবে, সে কারণে মাংসগুলো তুলে রেখে দিব। আমি এখন টুকরো করে কেটে রাখা লাউগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে। লাউগুলো দেওয়ার পর একটু চামচ দিয়ে হালকা করে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে, মশলাগুলো নাহলে নিচে আবার লেগে যেতে পারে। আবার হচ্ছে লাউ থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে। সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব কতক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে লাউগুলো একদম সফট হয়ে একদম কমে গেছে, আর লাউ থেকে কতটা পানি বের হয়েছে দেখুন। আর এই পানিতেই লাউটা রান্না হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। লাউটা নরম হয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। ঝোলটা একটু টেস্ট করে নিব লবণ ঠিক আছে কিনা, তো আরও একটু লবণ লাগবে, লাউ যেহেতু দিয়েছি এই কারণে লবণ একটু বেশি লাগবে। তো এখানে আমি আরও 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে লাউয়ের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে আর একটু ঢেকে আবার কতক্ষণ রান্না করব। কতক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, লাউটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব। তো হাত দিয়ে একটু চেপে দেখলাম কি হয়েছে, লাউটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু কচি লাউ, তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাংসের পিসগুলো এটার উপরে অ্যাড করে দিব সুন্দর করে সাজিয়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার কি করলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়া এটার উপরে ছড়িয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলার। আবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নেব। ভিউয়ার্স দেখুন, মাংস আর লাউটা রান্না হয়ে গেছে, আর দেখতে যে এত সুন্দর হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এটা স্বাদটা কি ইয়ামি হয়েছে, এটা যদি রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না। লাউ চিকেনের এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিউয়ার্স, একটা প্লেটে আমি লাউ চিকেনের রেসিপিটা সার্ভ করে দিব। ভিউয়ার্স, আমার এই লাউ চিকেনের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি। সকলের জন্য মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ।